টাকা না দেওয়াতে মেয়েটা আবার থুতু দিয়ে আবার আরেক টেবিলের ভিতরে চলে যায়। আমার টেবিলটা আমাকে বলতেছে 50 টাকা দেওয়ার জন্য। ওই মেয়েটা এসে আমার থেকে টাকা চাচ্ছে, মালিক এর সাথে ইনভলভ আছে কিনা খাওয়া দাওয়া করতেছে, কফি খাইতেছে। তারপর ওই মেয়েটা এসে আমার থেকে টাকা চাচ্ছে, এমনকি আমার শুধু আমার থেকে না, প্রতিটা টেবিলে যে ওই টাকা চেয়ে উৎপাদন করতেছে, এই খাবার দাও। মেয়েটার একটু মানসিক সমস্যা ছিল, ওই কান্না করতেছে আর সবাই টাকা চাচ্ছে। এই জন্য আসলে সবাই চাবে, যে কোনো প্রতিষ্ঠান মালিক হোক, সবাই চাবে যে তাদের প্রতিষ্ঠানে কোনো সমস্যা না হয়, ডিস্টার্ব না হয়। তারা চাইছে যে মেয়েটা যাতে উত্তপ্ত না করে, এই জন্য ওকে প্রথমত অনেকে ভালোভাবে বুঝে দিয়েছে যে তুমি চলে যাও। ও যায় না, ওই বারবার ফিরে আসে আর কাস্টমারদেরকে উত্তপ্ত করে। এতে কাস্টমার আসলে বিরক্ত হওয়ার কারণে আসলে ওনারা হয়তো যেটা করছে, ভিডিওতে যেটা দেখলাম, এখানে আসলে ওনাদের আসলে দোষ নেই, এখানে মেয়েটার একটু সমস্যা ছিল। মেয়েটা সরাসরি ভিতরে ঢুকার পরে ঠিক আমার টেবিলটাই আসলো। আমার টেবিলটা আসে আমাকে বলতেছে 50 টাকা দেওয়ার। তো আমার ওয়াইফ বলতেছে ও কেমন জানি করতেছে, ওর সরাই দাও। পরে আমি বললাম যে না, ম্যানেজার সাহেবকে ডাক দিলাম। ম্যানেজার সাহেবকে বললাম যে ওকে 20 টাকা দেন। ছোট বাচ্চা মেয়ে মানুষ, ওরে 20 টাকা দিয়ে বাইর করে দেয়। ম্যানেজার সাহেব 20 টাকা দিছেও, কিন্তু আমার টেবিল থেকে চলে গেছে কর্নার টেবিলে। ওইখানে একজন ভদ্রলোক ছিল, একজন মহিলা ছিল, ওনারাও কফি খাচ্ছে। এক পর্যায়ে ওই টেবিল থেকে তাকে যখন ওরা স্টাফরা সরানোর চেষ্টা করছে, ও সরতেছে না। ওই টেবিল থেকে এই টেবিলে, এই টেবিল থেকে এই টেবিলে, এইভাবে সেই লাফালাফি করতেছে, তাকে কোনোভাবে বাইর করা যাচ্ছে। ফার্স্ট টাইম আইসা ভিতরে ঢুকার পরে একটা খাবারের টেবিলে, কাস্টমার টেবিলে যাওয়ার পরে মেয়েটা টাকা চায়। কিন্তু মানে ওই কাজটা হচ্ছে বিভিন্ন লোকের কাছে টাকা চাওয়ার পরে একটা লোকটা, আমাদের কাস্টমারটা একটু বিব্রত অবস্থা পড়ে যায়। পরে টাকা না দেওয়াতে মেয়েটা খাবারের থুতু দিয়ে আবার আরেক টেবিলের ভিতরে চলে যায়। তখন আমাদের স্টাফে মেয়েটাকে বের করার জন্য চেষ্টা করে, কিন্তু মেয়েটা বের হচ্ছিল না। তারপরে 2-3 জন মিলে মেয়েটাকে বের করছিল। তারপর মেয়েটা আবার রিপিট এসে আমাদের গ্লাসে লাথি মারার পরে স্টাফরা যেমন বের হইয়া মেয়েটাকে ধাক্কা দেওয়ার পরে একটা স্টাফ বাড়ি দিছে। এটা আবার পাশের বিল্ডিং থেকে যে কোনো একজন ভিডিও করে এটা মানে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। ম্যানেজার আলামিন এবং কর্মচারী সুভাষ সূত্রধর, এই দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং দুজনকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করছি। ভিকটিম তরুণীর আমরা কোনো অনুসন্ধান এখনো পাইনি। যে এখানে তো আমরা কিছু ভিডিও পাইছি, অনেক ভিডিও অসম্পূর্ণ জড়িত আছে কিনা, আবার প্রকৃত ঘটনাটা আসলে কি, বা তরুণীর সাথে কি ধরনের আচরণ করা হয়, এই ডিটেলস জানার জন্য আরো মালিক এর সাথে ইনভলভ আছে কিনা, সবকিছু মিলে